তো আগের ভিডিওতে তোমরা দেখিয়েছিলে আমরা কোথায় এসেছিলাম। তো চলে এসেছি, তারাপীঠে পৌঁছেও গেছি। এসে নিয়ে রুম ভাড়া নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল, যেহেতু আমরা ট্রেনের টিকিটটা কেটেই এসেছিলাম, কিন্তু জানো তো ঘর ভাড়ার টিকিটটা আমরা কেটে আসিনি। তোমরা কিন্তু যারা যারা আসবে ঘর ভাড়ার টিকিটটাও কিন্তু অনলাইনে কেটে আসবে, তাহলে আমাদের মতন ঝামেলায় তোমাদের পড়তে হবে না। তো দেখো রিসর্ট দেখা ঝামেলা চলছিল, কোনটা পছন্দ হবে। কেউ বলছে এসি ঘর নেবে, কেউ বলছে নন এসি নেবে। তো শেষমেশ এই রিসর্টটা আমার পছন্দ হয়েছে। তোমরা পরেই ঠিকঠাক সবটা দেখতে পাবে। বাইরে থেকে এটা যতটা সুন্দর, ভেতরে কিন্তু অতটাও সুন্দর না, তবুও থাকা যায় আর কি, যেহেতু আমরা দুদিন ছিলাম সেই কারণে। আর রিজনেবল প্রাইসে ছিল, এক একদিন 400 টাকা করে পড়েছিল, মানে দুদিন ছিলাম 800 টাকা পড়েছে এক একটা রুম। তোমরা কিন্তু অবশ্যই এই রুমটা আসতেও পারো, একদম মা তারা সরণির পাশে। তো দেখতেই পেলে বাবা মিশো ঘর নিয়ে নিয়েছে, আর দিদা যেহেতু পায়ে ব্যথা সেই জন্য দিদার কারণে নিচে রুম নিয়েছে ওরা একদম ফার্স্ট ফ্লোরে, আর আমি নিয়েছিলাম একদম থার্ড ফ্লোরে। তো এই দেখো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে দেখো খেতে চলে এসেছি। প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, যেহেতু ট্রেনে অত কিছু খাওয়া হয়ে ওঠেনি সেই কারণে আর কি। তো দেখো এখানে নিরামিষ ভাত, প্রথমে ভাবলাম নিরামিষই খাবো, তারপর ভাবলাম না আমিষই খাওয়া যায়, মানে খাবো। তো এখানে ভাত, পাঁপড়, ডাল, আলু পোস্ত, পরে মাছ নিয়েছিলাম। তো খাবার তো একেবারেই ভালো ছিল না। আমি যদিও কোনো হোটেলে খেতে গেলে রিভিউ খুব একটা খারাপ দিই না, কিন্তু আমার এই হোটেলের খাবার একেবারেই পছন্দ হয়নি। কেমন লাগলো ব্লগটা কিন্তু অবশ্যই